তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومردت الجن। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, অবাধ্য শয়তান আর জিনগুলাকে আটক করা হয়, শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বাঁধা হয়। وغلقت أبواب النار فلم يفتح منها باب। জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজা আর খোলা হয় না। وفتحت أبواب الجنة فلم يغلق منها باب। জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ করা হয় না। কবে এটা? প্রথম রাতে আর কি এটা হয়। হওয়ার পর ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল। এই জায়গাটা মন দিয়ে শুনেন। একজন ঘোষণাকারী রমজানের প্রথম রাতে ঘোষণা দিয়ে বলতে থাকে, ও কল্যাণের অন্বেষণকারী, তুমি ইবাদত করতে করতে আরো আগে বেড়ে যাও। মানে আপনি আগে থেকেই কল্যাণের অনুসন্ধানকারী। তো একজন আহ্বানকারী কয়, ও কল্যাণের অনুসন্ধানকারী, ও কল্যাণের অন্বেষণকারী, ও কল্যাণ তলবকারী, তুমি তো আগে থেকেই কল্যাণ তালাশ করছো, আর কল্যাণের মাস রমজান পেয়ে গিয়েছ, তুমি আরো আগে বেড়ে যাও। এবার কি কয় দেখেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির। আহ্বানকারী ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী ব্যক্তি, এবার তুমি থামো। কি কয়? তুমি কল্যাণ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে, ও কল্যাণের অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও। পাপ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে, ও পাপ অন্বেষণকারী, আকসির, তুমি থেমে যাও, সংযত হও। আর কত? পাপীকে বলে, আর কত পাপ করবা, এবার থামো না, আরে হয়েছে অনেক, এবার থামো একটু। পাপ অন্বেষণকারীকে বলে। তাই বলছি, এখন থেকে অভ্যাসটা করেন, কল্যাণ অনুসন্ধান করেন। পাপ অন্বেষণকারীকে আহ্বানকারী কয়, আর কত, রমজান শুরু হয়ে গেছে, আরে এবার একটু থামো না তুমি। প্রথম রাত, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। প্রথম রাতেই আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় প্রথম রাতেই। ওয়াযালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ নবী বলেন, প্রথম রাতের মতো রমজানের প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমার আপনার কি কাজ? কবিরপুর কবরস্থান কমিটির উদ্যোগে এই মাহফিলের আয়োজন, আপনারা প্রতিদিন দোয়া করা, আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে মাওলা, আমার আত্মীয় স্বজনের যারা কবরের মধ্যে শোয়া মাওলা, আমার আত্মীয় স্বজনের কে জাহান্নামী আছে আমার জানা নাই, আল্লাহ আমার আত্মীয়র কেউ যদি জাহান্নামী হয়ে থাকে, আজকে রাতে আপনি যাদেরকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয়কেও আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আবার বলছি, প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করা হয়। তো যেহেতু প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়, এই জন্য আমার আপনার দায়িত্ব, কর্তব্য, আমরা প্রতি রাতে আল্লাহরে এটা বলবো, আল্লাহ আমার আত্মীয় স্বজনের অনেকেই কবরে আছে, মাবুদ কেউ যদি জাহান্নামী থেকে থাকে আমার আত্মীয় স্বজনের, আল্লাহ আপনার নবী বলছে রমজানে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আপনার পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করা হয়। তো আমার ওই আত্মীয়কে আজকে যাদেরকে আপনি মুক্তি দিবেন তাদের সাথে তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই কথাটা বলা যাবে? তাহলে প্রথম রাত শুরু হলো, শুরু হওয়ার পর এইভাবে আল্লাহ ক্ষমা করে দেয়। রাতটা আস্তে আস্তে কাটাইতে কাটাইতে এশার নামাজের সময় এসে গেল। এশার নামাজের পর আমরা 2 রাকাত সুন্নত পড়ি, পড়ার পর আমরা তারাবি পড়ি। বলেন কোন নামাজ? এবার তারাবি নিয়ে আবার সমস্যা। সেটা কি যে হুজুর কয় রাকাত পড়বো? কয় রাকাত মানে 20 রাকাতে 40টা সেজদা দিন। কয়টা? 20 রাকাতে সেজদা কয়টা হয়? আরে কয়টা? আল্লাহ কোরআনে কয় উসজুদ ওয়াক্তারিব, সেজদা যত বেশি দিবা আমার কাছে তত আসবা। হ্যাঁ,
ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও আর আমার কাছে আসো। তো আল্লাহ বলছেন সেজদা দাও কাছে আসো। তো 20 রাকাতে সেজদা হয় কয়টা? 40টা। 8 রাকাতে কয়টা? 16টা। তো আপনারা 40টাই দেন, সমস্যা কি? কয়টা দেন? 40টা। এখন কথা হলো, এটা তো মন মতো হইলে হবে না। সেজদাটা যে মন মতো দিবেন তা তো না, এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, ঠিক না? একজন কয় 20, আরেকজন কয় মনে করেন কম। একজন কয় 20, আরেকজন কি কয়? তো এই যে আমাদের মাঝে একটা মতভেদ হয় যে কেউ কয় 20, কেউ কয় আরো কম, এই মতভেদ যে হবে এটা নবী বলছেন। এই মতভেদ যে হবে এটা কে বলছেন? আবু দাউদ শরীফ 4607 নম্বর হাদিস, নাসাই 1578 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস। তিনটা হাদিস মিলিয়ে আপনাদেরকে হাদিস বলছি, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে ঝগড়া না করার নিয়তে কারা কারা শুনবেন তাহলে বলবো হাদিসগুলা। কি বলছি বলেন তো? ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে। এই তিনটা বাংলা বলেন, বলেন ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে আমরা কথাগুলা শুনবো। আচ্ছা, ইনশাআল্লাহ। এবার মন দিয়ে শুনেন কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা। আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। আল্লাহ নবী বলেন, যখন প্রচুর মতভেদ দেখবা তখন ওই মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। তাহলে মতভেদ দেখবো, এটা নবী বললেন। আর ওই মতভেদ থেকে আমরা বের হওয়ার জন্য আল্লাহ নবী কয়টা উপায় অবলম্বন করতে বললেন? তাহলে এবার আপনারা সুন্দরভাবে বলেন, মতভেদ হবে নবী বলছেন, মতভেদ থেকে উত্তরণের কয় উপায় নবী বলে দিয়েছেন। তাহলে আমাদের মাঝে এখন মতভেদ, তারাবি কত রাকাত পড়বো এটা হলো মতভেদ। একজন কয় 20, আরেকজন কয় আরো কম। নবীজি বলেন, ওই মতভেদ যেহেতু তোমাদের মধ্যে লাগছে, এখন তোমরা 2টা উপায় অবলম্বন করবা। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরবা। মূলনীতি কয়টা? ঝগড়া থেকে বাঁচার কয় উপায় নবী বললেন? 1 নাম্বার কার সুন্নত? নবীর। 2 নাম্বার খুলাফায়ে রাশেদার সুন্নত। এবার নবীর সুন্নতে আমরা দেখি এই যে আমগো মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে তারাবি, তো নবীর সুন্নতে আমরা প্রথম দেখব সহিহ বুখারী 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদ, নবীজি রমজান মাসে একদিন রাতের বেলা তারাবির নামাজ পড়লেন মসজিদের মধ্যে। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল সাহাবা নবীর পিছনে নবীর ইমামতিতে তারাবির নামাজ আদায় করল। তাহলে বলেন তো ইমামকে? নবীজি। মুক্তাদি কারা? সাহাবারা। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার নবীজি তারাবি পড়াইলেন। আবার সাহাবাদের সংখ্যা প্রথম দিনের চাইতে পরের দিন জামাতে সাহাবাদের সংখ্যা আরো বেড়ে গেছে। কয়দিন হইল? এই 2 দিনের পরে আরেকদিন পড়াইছে। কেউ কেউ বলেন তাহলে 2 দিন হোক অথবা 3 দিন, বুখারীর বর্ণনা থেকে বোঝা যায় 2 দিন অথবা 3 দিন। তাহলে নবীর সুন্নতের মধ্যে আমরা পাইলাম 2 দিন বা 3 দিন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন সাহাবারা মসজিদের মধ্যে উপস্থিত হয়, আল্লাহ নবীর অপেক্ষায় আছে, নবী আসবে আর তাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আর তারাবির নামাজ পড়াইতে আসে না।
ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহর নবী বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম, রাতের বেলা তোমাদের তারাবির নামাজের প্রতি আগ্রহ আমি লক্ষ্য করেছি। রাতের বেলা তারাবির নামাজের প্রতি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী কদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আসি নাই কেন জানো? আমি চিন্তা করলাম, আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবে আবারও 2-1 দিন তারাবির নামাজ জামাতে পড়ি, না জানি আল্লাহ তোমাদের উপরে এই নামাজকে ফরজ করে দেয় কিনা, এই আশঙ্কায় আর আমি তোমাদেরকে তারাবি পড়াইতে আসি নাই। কি আশঙ্কা করছে? তারাবির নামাজ ফরজ হওয়া। যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কম না অনেক বেশি? তাহলে নবীজি সাহাবাদেরকে নিয়ে তারাবি কয়দিন পড়াইলেন? 2 দিন বা 3 দিন। তাহলে আমাদের মতভেদ নিরসনের প্রথম মূলনীতিতে শুধু তারাবি পাইলাম, রাকাত পাইনি। কি পাইলাম? তারাবি পাইছি, কি পাই নাই? তাও তারাবি পাইছি 2 দিন বা 3 দিন জামাতে, পুরা মাস জামাতে এটাও পাইনি। আমরা কি 3 দিন পড়ি না পুরা মাস? তাহলে নবীর সুন্নতে তারাবি কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। এই 2 দিন বা 3 দিন জামাতে নবীর সুন্নতে আমরা কি পেয়ে গেলাম? তারাবি, বাকি রাকাত পাইনি। তাহলে মূলনীতি নাম্বার 2 এ যাই। এবার সাহাবাদের আমল দেখি। কিতাবের নাম মুয়াত্তা মালিক, শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান, বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খরাজতু মা'a উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলাল মসজিদ, আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুন, মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে তারাবির নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা একা তারাবি পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহি আর-রাহতু, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়ে, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত। বলেন তো, এই যে জামাত হচ্ছে অনেকগুলা, অথবা একা একা অনেকে নামাজ পড়তেছে, এটা কি অনেক মসজিদে না এক মসজিদে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লাউরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা, আমি যদি সব মুসল্লিগুলারে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম, তাহলে দৃশ্যটা বড় চমৎকার হতো। ফাজামাআহুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব মুসলমানদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ইমাম বানায়া সব মুসলমানদেরকে এক ইমামের পিছনে জামাতে দাঁড় করায়া দিল। শুরু হয়ে গেল পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায়। নবীর সুন্নতে কি পুরা মাস পেয়েছিলাম না 2 দিন বা 3 দিন? ওমর ফারুকের সুন্নতে কি 2 দিন বা 3 দিন না পুরা মাস? এবার দেখেন তো, 2 মূলনীতি মিলাইলে কি মিলে? তারাবির নামাজ জামাতে পুরা মাস, তারাবির নামাজ জামাতে পুরা মাস। দুইটা উপায় যদি অবলম্বন করেন, তারাবির নামাজ জামাতে পুরা মাস, নবীর সুন্নতে জামাত 2 দিন বা 3 দিন, ওমর ফারুকের সুন্নতে জামাত পুরা মাস, তাহলে রসুলের সুন্নত আর সাহাবীর সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা মাস আমরা পেয়ে যাই।